ইস হাইছে। হাইট দিলে, হ্যাঁ ডু হলে হাইট হবে, ইয়ার হুম। এস, জি হলে হাইস্ট হবে, এরকম করে যে হাইজেন হবে জি যদি থাকে। হুম। আমার কথাটা বুঝতে পারছো? জি জি তোমাকে আমি বুঝলাম। দেখাই। মানে সকল ভার্বের কনজুগেশন একসাথে এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি। এটা কি তোমার কাছে করা আছে? কারণ আসলে সুবিধা হয়। যেমন এই ধরো, আমি না এটা এরকম করতেছি। তো লাগে না ভাই। আপনি আমি হ্যাঁ আমি বলি হচ্ছে আপনি যখন হচ্ছে আমার জিনিসটা ই দেখো, করবেন। বোঝাতে এখানে ছবি তুলে পাঠাবো। না বুঝতে পারছি আপনি কোনটা বলতেছেন, বুঝতে পারছি আমি। যেমন যে তোমাকে প্রতিটা আরেকটু ব্যাপার আমি যেমন আমি habe, ich এক্সাম্পল habe, দেই। du hast, wir haben, হ্যাঁ তারপর হচ্ছে ich koche, du kochst। হ্যাঁ মানে হ্যাঁ, প্রতিটা এগুলো ভার্বের সব পড়া কনজুগেশন থাকলে যেটা, জিনিসটা হতো কি, যখন না প্র্যাকটিস এগুলা তো করতাম একটু। আসলে লাগে না, কারণ এই যে আমরা বইটা একটু বের করি। বইয়ের মধ্যে কয়েকটা দেওয়া আছে এভাবে করে, প্রায় বেশিরভাগ গুলো একই ভাবে চেঞ্জ হয়। হ্যাঁ জাস্ট আমাদের রুলসটা মনে রাখলেই হয়ে যায়। আচ্ছা, তা আমি ভাবছিলাম যে যেহেতু ভার্ব গুলা পড়তেছি, বুঝছো, ভার্ব গুলাকে সাথে সাথে যদি এদিকে নোট করে রাখি, জন্য আমার সুবিধা হবে মনে হয়, এটা আমার মনে সব হলো আর কি। নোট করার দরকার নেই ভাই। আপনি হইতেছে এই যে যেমন হাবেন কখেন মাখেন এগুলা ইউজ করতে করতে যেগুলা লাগে, হুম। ঠিক আছে, যেগুলো আমাদের রেগুলার লাগে এগুলা দেখবেন ইউজ করতে করতে একদম মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, ও আচ্ছা। কারণ একই জিনিস দেখবেন 20 বার করে আসতেছে, মাখেন কখেন হাবেন রাইজেন, এগুলো দেখবেন যে 10-15 বার করে 20 বার করে আসতেছে ইউজ করার জন্য। এগুলো তার আলাদা করে মুখস্থ করতে হয় না। ওকে। তারপরে ওই যে দেখবেন লাস্টে এই যে যেমন এখানে যে কফের কতগুলা দেওয়া আছে, 4টা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এটা আছে, আস্তে আস্তে পাওয়া যাবে প্র্যাকটিস করতে করতে। হ্যাঁ এভাবে করে অনেক জায়গায় অনেকগুলা দেওয়া আছে। এভাবে করে করে জমাতে জমাতে প্রায় 1-150 হয়ে যাবে না এ1 শেষ করতে করতে? হ্যাঁ হবেই তো, ব্যারবের তো অভাব নাই। 1-150 ফুরাবে না ভাই, ব্যারবের অভাব নাই। উম কিন্তু আমাদের ইংলিশে কি খুব খুব সুন্দর ছিল না, ডু ডিড ডন, মনে আছে? গো ওয়েন্ট গন, ইট এট এখানে অনেক ইটেন। ব্যার, কিন্তু প্রত্যেকটা ব্যারবি বেশিরভাগ প্রায় 90%ই একই ভাবে চেঞ্জ হয়। যেমন হবে লাস্টে এ হয়, মানে রেগেল মাসিস ভার্ব আর কি, সব আচ্ছা। নিয়ম অনুযায়ী চেঞ্জ হয় একটার মতোই। ওকে। আচ্ছা কত পেজে ছিলাম আমরা ভাইয়া কোর্স বুকে? কোর্স বুকে ছিলাম পেজ নাম্বার, আই এই যে 18, কি 18 পর্যন্ত পয়েন্ট এইটিন। পড়ছিলাম? এই পেজ পর্যন্ত 21 পেজ পর্যন্ত পড়েছি, মাইন্ড বেরুপ থেকে শুরু হবে আজকে না? হ্যাঁ, ওই ইয়া থেকে, মাইন হবিজ মাইনে ফ্রন্টে। মাইন্ড হবে মাইন্ড। না, মাইনাস না, এটা পেজ নাম্বার 20 থেকে ভাই। না 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 না, পেজ নাম্বার 20 তুলে ফেলছি, সরি ভাই, না ইয়া না থেকে। না এখানে না। মাইনে বেরুফ আমার প্রফেশন, মাইনে বেরুফ। হ্যাঁ এখান থেকে। জি ভাই। আচ্ছা এখানে দেখেন, আমরা কি দেখতে পাচ্ছি, বই নিয়েছেন সামনে? হ্যাঁ ভাই, এই যে। আচ্ছা এখানে দেখেন আমরা 4জন মানুষ দেখতে পাচ্ছি, 4জন মানুষের 1 2 3 4, 4জন মানুষের নাম লেখা আছে এখানে দেখেন। ফাবিয়ান হুফলিঙ্গা। জি। ফাবিয়ান হুফলিঙ্গা সে কি ট্যাক্সি ভাড়ার অর্থ কি? ট্যাক্সি ড্রাইভার, ফারহানের ড্রাইভার। ট্যাক্সি ড্রাইভার। তারপরে হচ্ছে আমিনা মার্সিন স্টুডেন্টিন। মাগদা ডোনাল্ড অ্যাসিন। স্টুডেন্ট। তারপর হচ্ছে লিওন জুফি। লিওন লিওন স্কোপি। জুফি হচ্ছে খেলনার, খেলনার অর্থ কি বলেন তো? ওয়েটার। ওয়েটার। তো এখানে 4জন মানুষ পেলাম আমরা, এবং 4জন মানুষের পেশা সম্পর্কে জানলাম। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। তারপর আসেন, আচ্ছা এই কাজটাকে শেষ করে নিই, তারপর জিবেন আতে আসেন। জীবন আতইয়া। কি হলো? আচ্ছা জিবেন আতে আসেন। জিবেন আতে দেখেন 4টা টেক্সট দেখতে পাচ্ছি না? হুম। এই 4টা টেক্সট এই যে 4জন মানুষের, ঠিক আছে, এই 4টা টেক্সট হচ্ছে এই 4জন মানুষের। এখন হচ্ছে কোন টেক্সটটা কার সেটা আমাদের বের করতে হবে। যেমন এই যে 1 নাম্বার এ নাম্বার টেক্সট, হ্যাঁ এই টেক্সটটা এই 4জনের মধ্যে যার, তার নাম হুম। এখানে লিখতে হবে। এই যে ইস বিন। জি ভাই। এখন বুঝবো কিভাবে যে এটা কার? এই যে এই ডিটেলস গুলো যখন পড়বেন, পড়লেই বুঝতে পারবেন যে কার জীবন বৃত্তান্ত বলতেছে। যেমন যদি বলে যে রেস্টুরেন্টে কাজ করি, মানে এইবার থেকে ওইবার পর্যন্ত করি, বা সপ্তাহে 7 দিন করি, তার মানে অবভিয়াসলি বোঝা যাবে এটা ক্যালমারের কথা। তারপর যদি স্টুডেন্ট নিয়ে আসেন, যে আমার ক্লাস থাকে, আমি ক্লাস করি ইউনিভার্সিটিতে, আমি এই লেভেলে পড়ি, তাহলে অবশ্যই বোঝা হ্যাঁ। যাবে সেই স্টুডেন্টের কথা বলছে। এভাবে করে কোন টেক্সটটা কার তার নাম নাম এই যে এখানে হচ্ছে ফাঁকা জায়গায় লিখবেন। ঠিক আছে, পারবো না এটা? এটা হাউস হাউস অফ অফ ভাবে গেম। থাকবে, লিখেন। ঠিক আছে ভাই। পড়বেন, সুন্দর করে পড়বেন ভাইয়া। হ্যাঁ, জি। বাংলা বাংলা সহ পড়ার ট্রাই করবেন। তারপর এখন ওকে। আসেন,
এই যে দাস অটো, দাস অটো অর্থ কি? অটো মানে কার, কার, গাড়ি। কার। দাস বুক। হ্যাঁ, তো দাস অটো অর্থ হচ্ছে গাড়ি। তারপর দাস বুক, হুম। দাস বুক বই। হুম। দাস গেল্ড টাকা। গেল দি মানে টাকা। স্ট্রাসে রাস্তা। হ্যাঁ, গেল্ড মানে ক্যাশ টাকা আর কি। আচ্ছা। ও আচ্ছা, এই গেল্ড মানে হচ্ছে টাকা, আর বার অর্থ হচ্ছে ক্যাশ সম্ভবত। বার বলে না? বার জানি না, টাকা আমি তো আসলে বার টাকা আমার শুনছেন হাতেই থাকে টাকার না, কথা? বুঝছো। না। BAR বার। না, বার মানে তো এখানে শরবতের দোকানকে বলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, টাকা হতে পারে, কারণ হ্যাঁ, আমার যদি তো। হচ্ছে যে বলে না যে কিসে পেমেন্ট করবেন, যে কার্ড, কার্ড না হচ্ছে ক্যাশ, তো আচ্ছা। ওদের এখানে বলে হচ্ছে ক্রেডিট কার্ড হে ওটা বার। হ্যাঁ, আচ্ছা, আমি খেয়াল বার করিনি। দিয়ে ক্যাশ বোঝায়। আর হচ্ছে গেল্ড অর্থ হচ্ছে টাকা। তারপর দেখে স্ট্রাসে ডাস গ্লাস, ড্যাশ টিপ, টিপটা তো হচ্ছে কলম, ডেল কম্পিউটার, কম্পিউটার। আচ্ছা। তারপর ড্যাশ মেডিকামেন্ট ঔষধ, দি রেশনুং, বলেন তো রেশনুং অর্থ কি? রেস্টুরেন্ট মানে রিসিপ্ট, মানে ইয়াতে দোকানে দেয় রিসিপ্ট দিবা রিসিপ্ট, নাকি। বিল। ওই যে সুপার মানি শপে রিসিপ্ট। শপিং করলে বিল দেয় না, বিল পেপার, মানি রিসিপ্ট, তাই না। রেশনুং। হ্যাঁ, তারপর ডেল স্লুশেল, স্লুশেল অর্থ কি? চাবি, হ্যাঁ ঠিক আছে। চাবি। ডিসপ্রিট যে, স্প্রিজ, স্প্রি, জানি না এটা। স্প্রিট যে হচ্ছে সিরিঞ্জ, ও যে আচ্ছা। ইনজেকশন যেটা দেয় সিরিঞ্জ দিয়ে, সেই সিরিঞ্জ স্প্রিট আচ্ছা। যে। আর ডি ট্যাবলেটে, ট্যাবলেট অর্থ হচ্ছে ট্যাবলেট। তো ট্যাবলেট। এখানে এই যে আমরা ডেয়ার, ডি এবং ডাস এই তিনটে পাচ্ছি, এই যে ডাস আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ডি আছে, তারপর ডেয়ার আছে, এগুলো আসলে কি? হ্যাঁ, এটা এগুলা হচ্ছে এটা আমরা আর্টিকেল না, এখানে, এগুলো তো আর্টিকেল হ্যাঁ, মনে এটা হয়। আমরা এখন করবো। এই যে এখানে আসলো, তো এই তিনটা হচ্ছে বেস তিনটা আর্টিকেল। ঠিক আছে, আচ্ছা। চারটা হচ্ছে বেস তিনটা আর্টিকেল। যেমন দেখেন, এই যে বেস তিনটা আর্টিকেলে চারটা পাচ্ছি, মাস্কুলিন, নয়ট্রুম, ফেমিনিন, আর হচ্ছে প্লুরাল। মাস্কুলিন হচ্ছে পুরুষবাচক, আচ্ছা, নয়ট্রুম হচ্ছে নিউট্রাল, ফেমিনিন হচ্ছে মহিলাবাচক, প্লুরাল হচ্ছে প্লুরাল বহুবচন। তাহলে বুঝতে কি পেলাম? মাস্কুলিন, যদি পুরুষবাচক তাহলে নয়ট্রুম, দিয়া দিয়া ইউজ করে, তাই না। আর যদি হ্যাঁ, নেট্রুম হয়, যেমন পেন, নিউট্রাল, তাহলে হচ্ছে দাস। আর যদি মেয়ে হয় তাহলে দি, অথবা পুনুরাল হলে দি, তাই নাকি। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে আসতেছি দাঁড়ান। আচ্ছা। এই যে কি পাইলাম আমরা? মাস্কুলিন, নয়ট্রুম, ফেমিনিন আর হচ্ছে প্লুরাল, হ্যাঁ। চারটা। তো বেস তিনটা আর্টিকেল হচ্ছে চার প্রকার। ঠিক আচ্ছা। আছে, তো মাস্কুলিনের বোঝায় হচ্ছে ডেয়ার আর্টিকেল দিয়ে। ডেয়ার আর্টিকেল মানে সেটা হচ্ছে মাস্কুলিন, আচ্ছা। মাস্কুলিন হচ্ছে ডেয়ার আর্টিকেল। তারপরে নয়ট্রুম হচ্ছে দাস আর্টিকেল, দাস আর্টিকেল হচ্ছে নয়ট্রুম। তারপর হুম। ডি আর্টিকেল হচ্ছে ফেমিনিন, আরেকটা ডি হচ্ছে প্লুরাল। একটা ডি ফেমিনিন আর একটা ডি প্লুরাল। এখন কোনটা ডি প্লুরাল সেটা কিভাবে বুঝবো বলেন তো? সেটা ওই বোঝার যে জন্য এই মোমেন্টটা প্লুরাল থাকবে, যেমন এই যে বুইসা, এই যে দাস বুক, দাস বুক, ডি বুইসা, এই যখন বুইসার পাইলাম বইগুলো, বুইসার মানে হচ্ছে বইগুলো, বইগুলা। এখানে প্লুরাল না, তখন হ্যাঁ। আমরা বুঝতে পারবো যে এটা যে ডিটা আছে এটা ফেমিনিনের ডি না, এটা হচ্ছে প্লুরালের ডি। ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আমরা যেমন একটু আমরা ডিটেলস যেমন দেখি। আমরা ভার্বে ইয়ার সাথে এস বা ইএস পাইতাম মশলাটার ক্ষেত্রে, হ্যাঁ এইখানে হ্যাঁ কি হ্যাঁ, এরকম ইয়ার থাকে নাকি। ইয়ার না, এখানে প্লুরাল ফর্ম থাকবে। প্লুরাল আচ্ছা। ফর্মে সবসময় যে ইয়ারই হবে সেটা না, অনেক কিছু হইতে পারে। আচ্ছা। আচ্ছা, ডিটেলসে আসি এখন, ফাইলে যাই। আর্টিকেল, আচ্ছা, আর্টিকেলের বিষয়টা হচ্ছে এরকম দেখেন, জার্মান ভাষায় মূলত আর্টিকেল হচ্ছে তিনটি, ডেয়ার, ডি এবং ডাস। হ্যাঁ, এগুলো হচ্ছে বেস আর্টিকেল। আচ্ছা। প্রত্যেকটা নামের পূর্বে নির্দিষ্ট আর্টিকেল বসবে, প্রত্যেকটা নামের পূর্বে প্রতিটা নোমেনের সাথে একটা করে আর্টিকেল ফিক্সড করা থাকে। হ্যাঁ, যেমন ধরেন একটা বাইশকিল দেওয়া হয়েছে, ধরেন আপনার নাম হচ্ছে সোহেল রানা। জি হুম, ভাই। আপনার নাম হচ্ছে সোহেল রানা। এখন আপনাকে যখন আমি ডাকতে যাই তাহলে আপনাকে আমার অবশ্যই সোহেল রানা বলে ডাকতে হবে। হ্যাঁ, আমি হ্যাঁ। এখানে যদি আপনাকে মোহাম্মদ রানা বলে ডাকি, হ্যাঁ, বা খন্দকার রানা বলে ডাকি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। না।
ঠিক আছে, কারণ আপনার জন্মের সময় আপনার নাম যে সোহেল রানা হবে সেটা আপনাকে ফিক্সড করে দিয়েছিল, তাই না? ঠিক আছে। এখানেও সেম, প্রতিটা নমিনের পূর্বে, হ্যাঁ, প্রতিটা নামের পূর্বে বা নমিনের পূর্বে একটা করে আর্টিকেল থাকবে এবং সেটা ফিক্সড থাকবে। পশু আচ্ছা পাখি গাছপালা জামা কাপড় থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু নামের পূর্বে একটা করে আর্টিকেল থাকবে। যেমন আচ্ছা। দেখেন ডেয়া হুন, ডি মুঠা, দা স্কিন। হুম। তো আর্টিকেল দিয়ে সাধারণত কিছু কিছু ক্ষেত্রে নাউনের জেন্ডার বোঝা যায় এবং অনেক ক্ষেত্রে বোঝা যায় না। যেমন ধরেন একটা কলম, হুম। হ্যাঁ, এই যে এখানে যে পড়লাম, এই যে ডেয়ার স্টিপ, ডেয়ার আর্টিকেল কিসের? মাস্কুলিনের। এখন পুরুষ, কলম কি পুরুষ? না, নিউট্রাল। হ্যাঁ, কলম কিন্তু বস্তুবাচক, তারপরেও এটা কিন্তু ডেয়ার আর্টিকেল বা মাস্কুলিনের আন্ডারে পড়েছে। কেন পড়েছে এটার কোনো উত্তর নাই, এটা জিজ্ঞেস করেন না। ঠিক আছে, আচ্ছা কারণ এখানে প্রতিটার সাথে একটা করে আর্টিকেল বসবে। কেন বসবে তার কোনো নির্দিষ্ট কারণ নাই, শুধুমাত্র আচ্ছা। আচ্ছা ওটা পরে বলি। হ্যাঁ, তারপর দেখেন আর্টিকেল, পুরা আর্টিকেল মূলত তিন প্রকার। এই যে আর্টিকেল মূলত তিন প্রকার, একটা হচ্ছে বেস্টিমড আর্টিকেল, হুম। একটা হচ্ছে উনবেস্টিমড আর্টিকেল, আর একটা হচ্ছে নেগাটিভ আর্টিকেল। এই যে ডেয়ার ডিডাস এগুলা হচ্ছে বেস্টিমড আর্টিকেল। ঠিক আছে, ডেয়ার ডিডাসটা হচ্ছে বেস্টিমড আর্টিকেল। তারপরে যে আইন আইনে, পড়েছেন কি কোথাও শুনেছেন আইন আইনে? না, আইন আইনে, আইন মানে তো আইনে, মানে এক আর কি বুঝায়। যে আপনি হয়তো বা বলছেন যে আইন, আয়া, আইন ব্রুট, এরকম শুনেন নাই? খেয়াল করিনি অতটা। হ্যাঁ, আইন আইনে সেটা হচ্ছে উনবেস্টিমড আর্টিকেল। আরেকটা হচ্ছে কাইন কাইনে। হুম। কাইন কাইনে শুনছেন? কাইন কাইনে খেয়াল করিনি মানে ভাই খাইন, এগুলা। খাইন গেল্ড হিসাবে, খাইন গেল্ড, হ্যাঁ, হিসাবে খাইন সাইড, খাইনে সাইড, এরকম পড়ে নাই? শুনি নাই? না, আমি খেয়াল করি নাই অতটা। আমি শোনার কথা খুব একটা, ভাইয়া, যদি আমি আপনি খুব কাউকে একটা। বলেন যে হাবেন সাইড, তখন সে তো বলবে হিসাবে খাইনে সাইড, মানে আমার সময় নাই। হ্যাঁ, কাইনেতে বলে মানে নো, মানে এটা না কাইনে, ইয়া, হ্যাঁ, কাইনে করে কিছু হলে ওইটাই ওইটাই হচ্ছে যে কাইন কাইনে বা কাইনে, নিজ, হ্যাঁ, কাইন নিজ এবং অথবা কাইনে। কাইনে বলে। ওই দুইটাই হচ্ছে নেগেটিভ আর্টিকেল, মানে নেগেটিভ আর্টিকেল, না বোধক। আচ্ছা। বুঝতে পেরেছি? হ্যাঁ। বেস্টিমটার একটা ডেয়াডিডাস, উন বেস্টিমটার হচ্ছে আইন আইনে, আর হচ্ছে নেগাচ্ছেন হচ্ছে কাইন কাইনে। ঠিক আছে, হুম। তো এখান হুম। থেকে বেস্টিমটা আর্টিকেলটা হচ্ছে চার প্রকার, আর্টিকেল তিন প্রকার, এবং বেস্টিমটা আর্টিকেল আবার চার প্রকার। সেটা হচ্ছে ডেয়ার মাস্কুলিন, ডি ফেমিনিন, ডাস নয়ট্রুম, আরেকটা জি হচ্ছে প্লুরাল। পুনরাল। ঠিক আছে, এটা গেল, তারপর আসেন। আচ্ছা, আরেকটা বেস কথা সেটা হচ্ছে যত রকম আপনার হচ্ছে পুরুষবাচক, মানে পুরুষ ব্যক্তি এবং সকল পুরুষবাচক পেশার পূর্বে ডেয়ার বসবে। আচ্ছা। পুরুষ ব্যক্তি যেমন বাবা, ভাই, দাদা, হ্যাঁ, আঙ্কেল, যত রকম পুরুষ ব্যক্তি আছে হুম। সকল প্রকার পুরুষ ব্যক্তির আগে ডেয়ার বসবে। আবার যত রকম পুরুষ, মানে পুরুষবাচক পেশা আছে, যেমন ধরেন ডাক্তার, পুরুষ ডাক্তার হুম। যেগুলা, তারপর হচ্ছে এই যে ট্যাক্সি ফারার, ট্যাক্সি হুম। ফারার, ট্যাক্সি ফারার ঋণ, দুইটা আলাদা না? হ্যাঁ, ফারা তো পুরুষ, ফারারিন মানে তো মেয়ে। ফারার, তো যত রকম পুরুষ জাতীয় পেশা আছে, হ্যাঁ, যেমন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তারপর হুম। হচ্ছে ইলেকট্রিকা, এই যে পুরুষবাচক যে পেশাগুলো আছে সকল প্রকার পুরুষ ব্যক্তি এবং পুরুষবাচক পেশা বলবে কি আর্টিকেল বসবে? ডিয়ার বসবে, ডেয়ার ডিয়ার। আর্টিকেল বসবে, ডিয়ার। ডেয়ার আর্টিকেল। আবার সকল প্রকার পুরুষ, এই মহিলা ব্যক্তি, তাহলে ডি। সকল প্রকার মহিলা ব্যক্তি, যেমন আপনার মা, বোন, হ্যাঁ, হুম। আন্টি, যত প্রকার মহিলা ব্যক্তি আছে সকল কিছুর আগে ডেয়ার বসবে। এবং যত প্রকার মহিলাবাচক পেশা আছে, যেমন হচ্ছে আয়াস্টিন, হ্যাঁ, ট্যাক্সি ফারারিন, হুম। ইলেকট্রিকারিন, ইঞ্জিনিয়ারিন, শেফিন। ঠিক আছে, যত প্রকার হুম। মহিলাবাচক পেশা আছে সেগুলোর পূর্বে এবং পুরুষ ব্যক্তির পূর্বে ডি আর্টিকেল বসবে। বুঝতে পেরেছি দুইটা? জি ভাই। আচ্ছা দেখেন, মাস্কুলিনের ডেয়ার ফাটার, ডেয়ার মুনথাক, ডেয়ার ফ্রেন্ড, এই যে ডেয়ার ফ্রেন্ড, বন্ধু, বন্ধু কি পুরুষবাচক না? হ্যাঁ। তো ডেয়ার ফ্রেন্ড পুরুষবাচক। তারপর ডেয়ার লেরার, ডেয়ার আবেন্ড সন্ধ্যা, হ্যাঁ। তারপর দেখেন ডি মুঠা, ডি আর্টিকেল হেঁটে মেমিনে কেটে দেখেন, ডি মুঠা, ডি ফ্রেন্ডিন, ডি ডিরেক্টরিন, ডি খলিগিন, ডি লেরারিন, হ্যাঁ। তারপর দেখেন ডাস আর্টিকেল, এগুলা নিরপেক্ষ যেগুলা থাকে, হুম।
যেমন দেখেন ডাস বুক, ডাস হান্ডি, ডাস আচ্ছা। আউগে চোখ, ডাস লেবেন জীবন, ডাস ভোটাবুক অভিধান বা হচ্ছে কি বলে অভিবাদন। ওয়ার্ড বুক, ওয়ার্ড বুক আচ্ছা, ওয়ার্ড ওয়ার্ড বুক, হ্যাঁ। ডিকশনারি আর কি। হ্যাঁ, ভোটার আচ্ছা। বুক হচ্ছে ডিকশনারি অভিধান। তারপর দেখেন পুরাটা ক্ষেত্রে দেখেন বহু বচনে গেছে, এই যে ডি ফটোস, ডাস ফটো জি। ছিল না, ডাস ফটো, হ্যাঁ, দাস ফটো ছিল, হ্যাঁ ভাই। ডাস ফটো ছিল, এই যে ফটোস এস যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে এবং প্রথমে ডি আছে। এই দুইটা দেখে আমরা কনফার্ম হবো যে এটা এটা প্লুরাল। প্লুরাল। এই দুইটা দেখে আচ্ছা। কনফার্ম হবো যে এটা প্লুরাল। ডি ফটোস ঠিক আছে। ছবিগুলো, ডি লাম্পেন, বাতি। ডি লাম্পেন, এই যে ইএন যুক্ত হয়েছে এখানে, লাম্পেন বাতি গুলো হবে এখানে, হ্যাঁ বাতি গুলো। ঠিক তারপর আছে। ডি বুইসা, ডি বুইসা এই যে বুক, দাস বুক, এই যে দাস বুক বই। আর ডি বুইসা ওকে। অর্থ হচ্ছে বইগুলো, বইগুলো। এই জন্য এখানে ডি আর্টিকেল। তারপর ডেয়ার থিস ছিল, হুম। হ্যাঁ ডেয়ার থিস, এই যে ডি থিসে, ডি থিসে এখানে শুধু এ যুক্ত হয়েছে, থিসে ডি থিসে টেবিল গুলো, এখানে টেবিল গুলো হবে। ঠিক আছে। তারপরে হ্যাঁ ডেয়ার পেরজোন, ডেয়ার পেরজোন থেকে ডি পেরজোন নেন, ডি আচ্ছা, পেরজোন ডিয়ার নেন পারসন। জনগণ। শুধু পারজন হতো তাহলে যদি ডি দাস পারজন হতো না? ডাস পারজন না, ডেয়ার পেরজোন। ডিয়ার পারজন, আচ্ছা। আর খালি প্লুরাল হয়ে গেলে ডি পারজনিন। হ্যাঁ পেরজোনেন, ডি পারজনিন। পেরজোনেন অর্থাৎ জনগণ। পারজনেন। জনগণ। এইটুকু বুঝতে পেরেছি জি। কিভাবে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা এখন আরেকটা দেখি, সেটা হচ্ছে আমাদের পার্ট টু আর কি। আচ্ছা এখানে দেখেন কিছু হুম। সাধারণ আমরা রুলস বের করার ট্রাই করেছি, হ্যাঁ যে এগুলা থাকলে এগুলা হবে, সাধারণত হবে, আবার কিছু আছে যেগুলো আপনার 100% এগুলাই হবে, হ্যাঁ সেগুলা বলে দিচ্ছি আমি। যেমন ধরেন ডেয়ার আর্টিকেলের ক্ষেত্রে কি কি থাকলে 100% ডেয়ার আর্টিকেল বসবে, কি কি থাকলে। আচ্ছা। যেমন দেখেন সপ্তাহের নাম, হ্যাঁ। যেমন ডেয়ার মুন থাক, ডেয়ার ডিন্স থাক, ডেয়ার ফ্লাইট থাক। সপ্তাহের নাম মাস, ডেয়ার জানুয়ার, ডেয়ার মার্চ, ডেয়ার এপ্রিল, ডেয়ার ফেব্রুয়ারি। মাসের নাম সপ্তাহের নাম, মাসের নাম ঋতু, ঋতুর নাম ডেয়ার হেবস্ট, ডেয়ার ফ্রুলিং, ডেয়ার জুমা। এবং কম পাশের দিকের পূর্বে মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে সব যে চারটা দিক থাকে। আচ্ছা। তো এই সবগুলা এইগুলো সবগুলো বলছে, যেমন মাসের সপ্তাহের নাম, মাসের নাম, ঋতুর নাম, কম পাশের দিকের নাম, এগুলোর পূর্বে ডেয়ার আর্টিকেল বসবে, এটা সবসময় 100% এটা সবসময় বসবে। ওকে। ঠিক আছে, এগুলো মনে রাখবেন যে সপ্তাহের নাম, মাসের নাম, ঋতুর নাম, কম পাশের দিকের পূর্বের নাম, এগুলোর আগে সবসময় ডেয়ার আর্টিকেল। তারপর যে কোনো পুরুষ ব্যক্তি বা পুরুষবাচক পেশার পূর্বে ডেয়ার বসবে, পুরুষ ব্যক্তি বা পুরুষবাচক পেশার পূর্বে ডেয়ার বসবে, বলেছি আগেই। জি। ইয়েস ভাই। তারপর দিনের শিফটের পূর্বে ডেয়ার বসবে, যেমন ডেয়ার মর্গেন, ডেয়ার মিডটাগ, ডেয়ার নাক মিডটাগ, ডেয়ার আবেন্ড। এবং এখানে আউস নামে ব্যতিক্রম হচ্ছে নাক এবং মিটার নাক, রাত এবং মধ্যরাত, এই দুইটার ক্ষেত্রে ডি হবে। ঠিক আছে, শুধুমাত্র হ্যাঁ। দিনের শিফটের পূর্বে ডেয়ার বসবে, রাতের শিফটে ডি বসবে। ওকে। ঠিক আছে, এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। এগুলো খেয়াল রাখলে কি হবে, আপনার অনেক কিছুই সহজ হয়ে যাবে, মানে সবকিছু আচ্ছা। মনে রাখতে হবে না। যেমন আপনি এরকম বললেন যে সপ্তাহের নামের পূর্বে, মাসের নামের পূর্বে, ঋতু নামের পূর্বে ডেয়ার বসবে। যখন আপনার হুট করে আপনার মার্চ আসলো, মার্চ বা হুম। ডিসেম্বর, আপনার তখন মনে আসবে যে এটার আগে ডেয়ার ছিল, ঋতুর নামের আগে ডেয়ার হবে, কম্পাসের দিকে পূর্বে ডেয়ার হবে, সপ্তাহের নামের পূর্বে ডেয়ার হবে, এগুলো মুখস্থ হয়ে যাবে। সেই যে যেমন পুরুষ ব্যক্তি পুরুষবাচক পেশার পূর্বে ডেয়ার বসবে, দিনের শিফটের পূর্বে ডেয়ার বসবে, রাতের শিফটের আগে ডি বসবে। হুম। পরে দেখেন এইগুলো আসলে এরকম মানে কাজে দেবে না, কারণ এখানে অনেক কিছু হতে পারে। এটা সাধারণত ও এস ডবল এস এস সে এগুলো যদি লাস্টে থাকে তাহলে সেটার পূর্বে সাধারণত সাধারণত ডেয়ার আর্টিকেল বসে, হ্যাঁ এগুলোর কোনো ভিত্তি এরকম ভিত্তি নাই, মানে সাধারণত বসে আর কি, এগুলো মুখস্থ করার দরকার নাই। আচ্ছা। তারপর এই যে 6 নাম্বারটা গুরুত্বপূর্ণ হবে, সকল প্রকার অটো মার্কেট। বলেন তো অটো মার্কেট কি? অটো মার্কেট মানে হচ্ছে ব্র্যান্ড নাকি, বা যে বড় বড় কোম্পানি গুলা? কার ব্র্যান্ড, আচ্ছা, অটো অটো মার্কেট, অটো অটো অর্থ মানে হচ্ছে হচ্ছে কার কার। না, কার আচ্ছা। অটো। আচ্ছা, মার্কেট হচ্ছে মার্কেট থেকে আসে, মার্কেট, আচ্ছা ব্র্যান্ড। মার্কেট অর্থ হচ্ছে ব্র্যান্ড, ঠিক অটো আছে। মার্কেট কার হ্যাঁ। ব্র্যান্ড।
কার সকল ব্র্যান্ড? প্রকার যে গাড়ির কোম্পানি আছে সেই ব্র্যান্ডের পূর্বে ডেয়ার বসবে, যেমন ডেয়ার বিএমডব্লিউ, হ্যাঁ, হুম, ডেয়ার আউডি, ডেয়ার মার্সিডিজ। হুম। হ্যাঁ, যত প্রকার গাড়ির কোম্পানি আছে সেগুলোর পূর্বে ডেয়ার বসবে, এটা সব সময়। ঠিক আছে। আচ্ছা, এখন যাই পরেরটায়। ডি আর্টিকেল কোথায় কোথায় বসে? ডি আর্টিকেল ফেমিনিনের ডি। যেমন আচ্ছা, দেখেন, সকল যে কোনো নারী ব্যক্তি বা নারীবাচক পেশার পূর্বে ডেয়ার ডি বসে। আচ্ছা। নারী ব্যক্তি বা নারীবাচক পেশার পূর্বে ডি বসবে, গেল। তারপর এটা দরকার নাই। এটা দেখেন, সকল প্রকার ট্রেন জাতীয় বাহনের পূর্বে ডি বসবে। ও আচ্ছা। যেমন এই যে ডি ট্রাম, ডি স্ট্রাসেনবান, ডি উবান, ডি এস বান। হ্যাঁ, এস বার হ্যাঁ, অনেকগুলা ট্রেন আছে, S1 S2 S3, বুঝছো? হ্যাঁ, ওগুলা এস বান থাকে, স্ট্রাসেন বান থাকে, ট্রাম থাকে, উ হ্যাঁ, বান থাকে। এস বান হ্যাঁ, গুলা যত তোমার ছোট ট্রেন ছোট, জাতীয় যে বাহনগুলো আছে সেগুলোর পূর্বে ডি বসবে। এস বান গুলা ছোট ছোট জায়গায় যায়, বুঝতে পারছো? যেমন ধরো তোমার এই যে ঢাকার মধ্যে চলবে ওটা এস বান। এস বান দিয়ে তুমি লং জার্নি যেতে পারবে না, কিন্তু আবার আরই ট্রেন যেটা হয়, আরই, বুঝছো? লং জার্নিতে তো সুখ ব্যবহার করে, সুখ। হ্যাঁ, সুখ না, বান হবে যায় আর সুখে যায় না। শুনতে সুখ জানি না। জাতীয় যে ট্রেন গুলো সেগুলো যায় লং জার্নিতে, তাই না? লং জার্নির জন্য আরই, আরই নামের ট্রেন আছে, বুঝছো? আরেকটা হচ্ছে আরই ট্রেন গুলো খুব হাই কোয়ালিটি, দেখতে খুব সুন্দর লাগে, 2 তলা ট্রেন। আমি উবানে জার্মানিতে। চড়েছে, উবান। হ্যাঁ, উবান। উবানও চড়ি, হ্যাঁ, কিন্তু যেটা আমি তোমাকে উবান বললাম হচ্ছে যেটা আন্ডারগ্রাউন্ড, যেটা ওটা হচ্ছে উবান। ও আন্ডারগ্রাউন্ড মাঝে মধ্যে পাওয়া যায়, যেমন শহরের ভিতরে গেলে তখন উবান দিয়ে যায়। শহরের ভিতরে আন্ডারগ্রাউন্ডে যেগুলো আছে ওগুলাকে উবান বলে। আর বুঝতে সেম পারছো? জাতীয় বাংলাদেশের যে মেট্রো রেল সেটার মতো যেগুলো আছে সেগুলাকে স্টাসেন বান বলে, আমি বা ট্রাম লন্ডন, বলে। আমি জার্মানিতে প্রথম 2 তলা ট্রেন দেখছি, বুঝছো? ট্রেনও তো জ্বালা হয়। আরে ভাই কি কো তুমি, আমি তো নিজে দেখে অবাক, আমি তো জানি ট্রেন একতলা, কিন্তু জার্মানিতে আরই ট্রেন আছে, বুঝছো? দেখতে খুব সুন্দর, মানে 2 তলা করে ট্রেন ভালো। ওদের। আচ্ছা, এরপরে দেখেন ডাচ আর্টিকেল গুলা সমস্ত বাটেমাল। আচ্ছা দেখেন, ডাচের ক্ষেত্রে সমস্ত রং, তারপর হচ্ছে হোটেল, কাফে, থিয়েটার, এগুলার পূর্বে ডাচ বসে। জি ভাই। সমস্ত রং, রঙের কালার থাকে না, জি ভাই। বিভিন্ন কালার, সেগুলোর পূর্বে ডাচ বসবে। হোটেলের নামের পূর্বে দাস বসবে, ক্যাফের আগে দাস বসবে, থিয়েটারের আগে দাস বসবে। তারপর ধাতু বা উপাদানের পূর্বে দাস বসবে। ধাতু জাতীয় যে জিনিসগুলা থাকে সেগুলোর পূর্বে দাস বসবে। আর এগুলা এরকম গুরুত্বপূর্ণ না, মনে করার দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আর্টিকেলের বেস। আর্টিকেল কি বুঝতে পেরেছি ভাইয়া, যে কোথায় ডি বসে, কোথায় ডেয়ার বসে, কোথায় দাস বসে? বুঝার তো চেষ্টা করছে, বাকিটুকু প্র্যাকটিস করলে হয়তো বা ক্যাচ আরেকবার হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, খেয়াল করবেন, যে সকল পুরুষবাচক পেশা এবং পুরুষবাচক ব্যক্তি কিন্তু ডেয়ার আর্টিকেলের ভিতরে পড়বে। জি। কিন্তু সকল ডেয়ার আর্টিকেলে কিন্তু আবার পুরুষ হবে না, ঠিক আছে? আহ, মহিলার ক্ষেত্রে সেম, যে সকল মহিলাবাচক ব্যক্তি বা মহিলাবাচক পেশায় ডি আর্টিকেল হবে, কিন্তু সকল ডি আর্টিকেল আবার মহিলা হবে না, ঠিক আছে? যেমন ধরেন এই যে যেটা দেখতেছি, ফাটার মনটাক, মনটাক এটা কি পুরুষ? এটা পুরুষ না। না, এটা তারপর তো হচ্ছে মিত্রান। আহ, এখানে আবার ওইরকম কিছু দেওয়া নাই, আরো কিছু আছে সেগুলো দেখবো নি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া কেন হইলো, কেন, কোনো উত্তর নাই, এটা আমার কাছে নেই, কারো কাছে নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর্টিকেল দেখলাম, হ্যাঁ, আজকে কিন্তু হোমওয়ার্ক যাবে অনেক, ঠিক আছে? আচ্ছা। হোমওয়ার্ক যাবে, কারণ আর্টিকেল নতুন একটা জিনিস যে বললাম না, আর্টিকেলটা তো আমাদের বেস। হুম। আর্টিকেলটা বেস হয়, অনেক হাউস অফ যাবে যায় অনেক। যেমন দেখেন, এই যে এখান থেকে হাউস অফ ব্যবহার শুরু হবে, মাইন্ড বেরো। এখানে ট্যাক্সি ফারার আর্টিকেল কি? এটা ট্যাক্সি ফার্নার হবে, দিয়া হবে, ডিয়া। ডেয়ার, ডে এ ডিয়া। এয়ার, ডেয়ার হ্যাঁ, ট্যাক্সি ফারার এই যে পুরুষ। এভাবে হ্যাঁ, করে প্রত্যেকবার আর্টিকেল বসাবেন, এটা হাউস অফ গাবে যাবে। ঠিক আছে। তারপর
আচ্ছা, এফ নাম্বার আর একটা হাউস অফ গাবে আছে, এটা দরকার আছে কিনা যদি চাইলে করতে পারেন। এখানে আ নাম্বারে করতে হবে কি, মিলাতে হবে, পাশে পাশে মিলাতে হবে। যে আমিনা মার্সিন ইস্ট, সে কি, সে হচ্ছে স্টুডেন্ট ইন, এই যে ডে হবে, এভাবে গেলে মিলাবেন। আর বে ওকে। নাম্বারটা হচ্ছে একটা লাইন, যেমন জোফিয়ে ইস্ট ট্যাক্সি ফারার, জোফিয়ে কি ট্যাক্সি ফারার ছিল? এই যে না, জোফিয়ে কি জুফিয়া ট্যাক্সি ফারার? ট্যাক্সিটা, না জুফিয়া ছিল না ভাই। জোফে কি ছিল? ক্যালনার। এই যে জন্য এই যে হ্যাঁ। ট্যাক্সি ভাড়া কেটে দিয়ে এখানে ক্যালনার লিখছে, এখানে প্রতিটা লাইনে একটা করে ভুল দেওয়া আছে, ভুলটা আচ্ছা। কেটে দিতে হবে এবং সঠিকটা এখানে লিখতে হবে, ওকে। এভাবে। তারপর এই যে সে নাম্বার সেম, এই পাশে পাশে মিলাতে হবে, আর ডে নাম্বারে এই যে এগুলা নিয়ে এখানে লিখতে হবে, চারটা চার জায়গায়। ঠিক আছে। ঠিক আছে, এটা হাউস ভাবে করেন, এগুলা করলে ই হবে আপনার, প্র্যাকটিস হবে না? প্র্যাকটিস হবে। আসলে ওকে। প্র্যাকটিস ছাড়া এরকম কোনোই নাই, আমি জাস্ট আপনাকে গাইড করব। আর দেখেন, আক্ট আ, এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে প্লুরাল ফর্ম বসাতে হবে। এই যে প্লুরাল ফর্ম গুলো এখানে বসে আছে, এখান থেকে নিয়ে নিয়ে, যেমন দেখেন ডেট থাক, হ্যাঁ। ডেট থাক তা গে আছে, তাহলে এখানে কি হবে, প্লুরালে প্লুরালে কি হবে, টাগ। ডেট থাক, তাহলে কি হবে, টাগ। টাগেন হবে। টাগে। ডি থাগে। ওকে। এখানে প্লুরাল ফর্ম দেওয়া আছে কিন্তু আর্টিকেল দেওয়া নেই, আর্টিকেল সব বসাতে হবে। হ্যাঁ, ও। টি এ ডি এ, ডি থাগে, হ্যাঁ, ডি থাগে। জি টাগে। এভাবে করে এটা বসাবেন সবগুলা, এটা হাউস অফ গাবি করবেন। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আহ অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা আর্টিকেল খুঁজে পাই না, যেমন এই যে এখানে খুঁজে পাবো না। যেমন ডেয়ার কোর্স, ডেয়ার কোর্সের প্লুরাল ফর্ম কি আমরা কি জানি? না। আমরা তো জানি না আর্টিকেল কি। এটা জানার জন্য একটা ওয়েবসাইট ব্যবহার করবো আমরা। ওয়েবসাইটটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা স্ক্রিনশট দিয়ে রাখেন ভাইয়া। আচ্ছা। হ্যাঁ, এখানে আপনি জাস্ট লিখবেন এভাবে, যেমন এই যে অটো, অটো লিখে সার্চ করবেন, সার্চ করলেই পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে কি আছে, দাস অটো, অটোর আর্টিকেল কি দাস, অটোর আর্টিকেল কি দাস। দাস অটো, প্লুরাল ফর্ম কি ডি অটোস। দেখছেন, ওকে। ডি অটো প্লুরাল ফর্ম। এখানে হ্যাঁ। যাই লিখবেন সেটারই আর্টিকেল এখানে, এবং প্লুরাল ফর্মে আর্টিকেল সহ এখানে এই পাশে পাশে দেখাবে। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। এটা থেকে আপনি সকল নাউনের, আপনার হচ্ছে সকল প্রকার নোমেনের আর্টিকেল এবং প্লুরাল ফর্ম সম্পর্কে জানতে পারবেন এই সফটওয়্যারটা থেকে। জি ভাই। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখেন এটা। হুম। হ্যাঁ, এটা ডাউনলোড করতে পারেন, এরকম একটা অ্যাপ আছে, এই যে ডির মতো দেখা যাইতেছে না, ডি, হ্যাঁ 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 হ্যাঁ। এইরকম দেখতে একটা অ্যাপ আছে, এটা ডাউনলোড করে রাখতে পারেন। আচ্ছা। আচ্ছা, এটা হাউস অফ ভাবে করবেন। আর এই 24 পেজ পর্যন্তই রাখো ভাই আজকে, বুঝছো? কারণ কি, আর দিব না আপনাকে, আর দিব না। এটা কাজে যেতে হবে তো। হ্যাঁ, আর দিব না, আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা। হ্যাঁ, ওকে, আজকে পর্যন্ত থাক, নেক্সট ডে 9 থেকে শুরু করবো, আচ্ছা, ওকে। তুমি রেকর্ডিংটা পাঠাই দিও আমার ভাইয়া। হ্যাঁ, রেকর্ডিং পাঠিয়ে দিবেন, ওকে। কপাল ভালো, রেকর্ডিং করছি মনেই ছিল না। করো নাই রেকর্ডিং আজকে? হয়েছে হয়েছে হয়েছে, হয়েছে রেকর্ডিং। আচ্ছা। ঠিক আছে ভাই। ওকে, ওকে। ভিডিও হলেন। Auf Wiedersehen. Tschüss.